যাদের বাসলে ভালো বাংলা পড়ায় মন বসে শুনবে গল্প পড়বে লিখবে এটাই যদি চাও মজার ছলে হেসে খেলে শুরু করে দাও ও ভাই শুরু করে দাও ও ভাই শুরু করে দাও পড়া পড়া খেলা 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 পড়া। শিখেছি আমাদের পাঠশালার নবম পর্ব নিয়ে। আর আমি তোমাদের ইনুদি, আর আমার সঙ্গে আছে তোমাদের সহপাঠী হনু। কি হনু, কেমন লাগছে তোমার ক্লাস? ইনুদি, আমার তো খুব ভালো লাগছে। হুম, বেশ। হ্যাঁ, হনু মনে করিয়ে দেওয়ার আগেই বলে রাখি যে আমরা এই চ্যানেলটা সহজে ও অল্প সময়ের মধ্যে ছোটদের বাংলা শেখানোর জন্য তৈরি করেছি। আর এখানে আমরা কি করছি, একদম প্রথম থেকে শুরু করছি, গোড়া থেকে। তো আমরা সেই জন্যে একদম অক্ষর পরিচিতি দিয়ে শুরু করেছি, আর তারপর আমরা বাক্য আর সবকিছু ও শব্দ পড়তে আর লিখতেও শিখছি, তাই তো? আর এই চ্যানেলটি বড়রা যদি দেখেন ছোটদের সঙ্গে নিয়ে, তাহলে তাদের অভ্যাস করানোর জন্য খুব ভালো হয় এটা। তাই আমরা চাই যে বড়রাও এই চ্যানেলটা দেখেন, কেন নিয়মিত অভ্যাস করানো খুব দরকার। আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। কেমন? আর আমরা সরকারি স্কুলের পাঠ্যপুস্তক থেকেই পড়াচ্ছি, সুতরাং তার সাথে যোগ রেখে পড়াচ্ছি, সুতরাং পাতার নম্বর মতো ওগুলো আমরা বলে দিচ্ছি, সেই মতো যদি অভ্যাস করা তাহলে খুব সুবিধা হয়। তো আমরা শুরু করেছি একদম অক্ষর পরিচিতি দিয়ে, আর শব্দ বাক্য এগুলো চিনতে পড়তে লিখতে শিখছে, গল্প আর খেলাও তার সাথে হচ্ছে। তারপর আমরা আমাদের পাঠশালায় আজকে কি করব হনু, বল। আর ওটা তো বললে না, আমরা আগের দিন 1 থেকে 10 অব্দি গুনতেও শিখেছি, ও তাই না? হ্যাঁ, আমরা 1 থেকে 10 অব্দি গুনতে শিখেছি, আর সেই নম্বরগুলো শিখেছি, এবং আর গুনতেও শিখেছি, সেরকম কাজও ছিল, বাড়ির কাজ। আশা করি সবাই সেগুলো করতে পেরেছো, তাই তো? বেশ, আজ আমরা একটা ছবি দিয়ে শুরু করব, ছবি দিয়ে খেলা করব। ছবি দিয়ে? কেমন করে ইনুদি? আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি, সেই ছবিটা দেখে তোমরা দেখো তার মধ্যে কি কি জিনিস আছে, আর তার সঙ্গে আমি অনেকগুলো শব্দ দিয়েছি। এইবার তোমরা খাতায় যেই যেই শব্দগুলো ছবি পাবে সেই শব্দগুলো খাতায় লেখো। আমি তোমাদের কিছু সময় দিচ্ছি, হ্যাঁ, তারপর আমি আলোচনা করব। এই দেখো, এইটা হচ্ছে ছবি, আর নিচে দেওয়া শব্দগুলো, আমি এখানে চলে যাই। হ্যাঁ, নিচে এই এই যে দেয়া শব্দগুলো, এর কোনগুলো এই ছবির মধ্যে আছে এটা দেখে সেই শব্দগুলো খাতার মধ্যে লেখো। আমি তোমাদের 2 মিনিট সময় দিলাম, কেমন? দেখো। হয়ে গেছে আশা করি। বেশ, এবার দেখি প্রথমটা হচ্ছে মেয়ে। মেয়ে আছে কি ছবিতে? হ্যাঁ ইনুদি,
হ্যাঁ, কটা মেয়ে আছে গুনে বলো তো? 1 2 3 4 5 5টা মেয়ে। হ্যাঁ, ঠিক বলেছো। তার মানে তুমি গুনতেও শিখে গেছো। বেশ, এর পরেরটা হচ্ছে গরু। গরু আছে ছবিতে? গরু মনে হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে। হুম, দূরে সাদা দুটো গরু, আর এইটাও বোধহয় তারা ঘাস খাচ্ছে। ঠিক। তার মানে গরু লিখেছো যারা, তারা ঠিক লিখেছো। এইবার এটা কি? ছাগল। ছাগল। হ্যাঁ, ছাগল আছে কি? ছাগল তো ছাগল তো দেখতে পাচ্ছি না এই নদী। ছাগল বোঝায় এখান থেকে শক্ত। ঠিক। তারপরেরটা কি? এটা খুব সহজ শব্দ, বলো। বাড়ি। বাড়ি দেখছো? ওই তো বাড়ি। একটা হ্যাঁ। দুটো তিনটে। হুম, তিনটে বাড়ি। বাহ, খুব চমৎকার। এবার পরেরটা পড়ো তো। নদী। হ্যাঁ, নদী। নদী আছে নাকি? পেছনে তো ওটা তাই মনে হচ্ছে এই নদী। না, নদী তো একটা জায়গা থেকে উৎপন্ন হয়ে তারপর সাগরে গিয়ে মেশে, অথবা আর একটা নদীতে গিয়ে মেশে। কিন্তু এখানে তো দেখো পাড় দেখা যাচ্ছে, তাহলে এটা তো নদী নয়। এটা কি? আচ্ছা এটা তাহলে পুকুর। আচ্ছা। এই যে পুকুর দেখেছো, পুকুর আছে, তাহলে নদী হবে না। যারা পুকুর লিখেছো তারা ঠিক লিখেছো। তারপরে এইটা আমরা বাদ দিয়ে গেলাম, এইটা হচ্ছে ঘোড়া। ঘোড়া আছে? ঘোড়া। দেখো ভালো করে, কারুর মাথায় আছে কিনা দেখো। হ্যাঁ, ঘোড়া তো একটাই দেখতে পাচ্ছি নদী। হুম, হ্যাঁ, এটা কলসি বা ঘড়া, যাই বলো, মাটির কলসিও বলতে পারো বা ঘড়া আছে। ঠিক। এরপরে পুকুর তো আছেই এইটা, আর তারপরে দেখো কি আছে এটা, গাছ। আছে নাকি? গাছ তো অনেকগুলো মনে হচ্ছে এই নদী। হ্যাঁ, অনেক গাছ আছে এইখানে, আবার এইখানে এইগুলো গাছ, এখানে কলা গাছ দেখতে পাচ্ছি, নারকেল গাছ, অনেক গাছ আছে, তাই না? হুম, তাহলে গাছ যারা লিখেছো ঠিক লিখেছো। তারপরে দেখো কি লেখা আছে, লোক। লোক আছে? এই ওকারটা এখনো শেখোনি তোমরা, শিখবে। লোক। লোক আছে কিনা দেখো তো। লোক। লোক তো ওই যে ওটা কি? এটা তো ছেলে, লোক নয়, তাই জন্যে লোক কিন্তু এই ছবিতে নেই। ঠিক। আচ্ছা, তাহলে পরেরটা কি? হয় হর্ষ ফু, ফুল। ফুল। ফুল আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফুল তো দেখা যাচ্ছে। কি ফুল, রং কি? একটা তো সাদা, আহ, আরেকটা মনে হচ্ছে দূরে দেখা যাচ্ছে। এইখানে? হ্যাঁ। আচ্ছা, ঠিক, ফুল আছে। বেশ, তাই যারা ফুল লিখেছো তারা ঠিক লিখেছো। আর শেষেরটা হলো ঘাস। ঘাস আছে নাকি? হ্যাঁ, ঘাস তো আছেই। প্রচুর ঘাস আছে না, ওরা ঘাসের মধ্যেই খেলছে। কি খেলা খেলছে বলো তো? এটা জানো না? না। এটাকে বলে কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ। খুব মজার খেলা, তোমরা খেলো নাকি? হুম। আচ্ছা, তাহলে কেমন লাগলো? ছবি দিয়েও পড়া যায়, তাই না? যদি এই ছবিটা তোমাদের কাছে থাকতো, তোমরা লাইন টেনে টেনে সেই ছবিটার সাথে
যোগ করে দিতে, যেমন এখান থেকে একটা লাইন টেনে দিতে এখানে অব্দি, না? তাহলে সেভাবেও করা যায়। বেশ, এরপরে আমরা কি করব দেখি তো, আমরা অঙ্ক করব। আচ্ছা, এবার আমাদের গুণে বলতে হবে কটা আম। এখানে উপরে আমি 3টে করে নম্বর দেব। তোমাদের বলতে হবে প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ঠিক, না তৃতীয়টা ঠিক। বলো এবার গুণে কটা আম। 1 2 3 4 5। তাহলে প্রথমটা, দ্বিতীয়টা, না শেষেরটা, কোন নম্বরটা ঠিক? তাহলে দ্বিতীয়টা। হ্যাঁ, এইটা হচ্ছে 5, ঠিক বলেছ। বেশ, এর পরের ছবিটা দেখি আমরা, কোথায় দেখি তো। বেশ, এইটা গুণে বলো কটা ফুল আছে। 1 2 3 4 5 6 7 8। তাহলে কোন নম্বরটা ঠিক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কোনটা সঠিক উত্তর? এটা তো তৃতীয়। হ্যাঁ, এইটা হলো তৃতীয়। এটা 4, এটা 9, আর এটা 8। তাহলে 8টা ফুল আছে, তাই তৃতীয়টা সঠিক উত্তর। বেশ, এর পরেরটা দেখি তো কি আসছে। ও মা, এটা তো হনুর পছন্দের জিনিস। কলা, কি মজা! এবার গুণে বলো প্রথম, দ্বিতীয়, না তৃতীয়, কোন উত্তরটা ঠিক? 1 2 3 4। হুম, তাহলে তাহলে এটার দ্বিতীয়টা। হ্যাঁ, এটা দ্বিতীয়টা ঠিক। আচ্ছা, পরের ছবি চলে এসেছে। এখানে গুণে বলতে হবে আবার কোনটা ঠিক, বলো। 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9 প্রথমটা। হুম, বাহ হনু, তোমার তো দারুণ বুদ্ধি হয়ে গেছে। ঠিক বলেছো, এখানে 9 8 7 লেখা আছে, তাই প্রথমটাই সঠিক উত্তর। আর একটা ছবি আছে, এখানে কটা ফুল আছে বলো দেখি। 1 2 3। তাহলে 3টে ফুল। বেশ, কিন্তু কোন নম্বরটা, প্রথম, দ্বিতীয়, না তৃতীয়, কোন উত্তরটা ঠিক? এটা তো তৃতীয়। হ্যাঁ, 1 2 3, এই 3টে ফুল আছে, তাই তৃতীয় উত্তরটাই সঠিক উত্তর। বেশ, এই রকম কাজ তোমরা প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের যে বই, তার 210 পাতায় পাবে। ঠিক আছে, তাহলে সেখানে অবশ্য দাঁড়ি রূপে আছে, তোমরা সেগুলো গুনে গুনে লিখবে উত্তর। কিন্তু এই কাজটা কিন্তু করো, এটা তোমাদের বাড়ির কাজ, কেমন? বেশ, এবার কি করব আমরা ইনুদি? এবার আমরা মগজাস্ত্রে শান দেব। মানে? তার মানে আমরা একটু বুদ্ধি খাটিয়ে এই বাক্যগুলো দিচ্ছি, সেখানে শূন্যস্থান পূর্ণ করতে হবে। আর মনে রাখবে, সেখানে অনেক রকম উত্তর হতে পারে, কোনো একটাই উত্তর ঠিক এটা কিন্তু নয়। তাই সবাই নানা রকম ভাবে ভাবো। ঠিক আছে, দেখি তো প্রথম বাক্যটা হলো পাখি শূন্যস্থান খায়। তাহলে পাখি কি খায়? চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো। পাখি তো ফল খায়। হ্যাঁ,
যারা ফল লিখেছো তারাও ঠিক। আবার কেউ কেউ লিখতে পারো পাখি পোকা খায়, সেটাও সঠিক। কেউ লিখতে পারো পাখি লঙ্কা খায়। হ্যাঁ, টিয়া পাখিরা লঙ্কা খায়, দেখেছো তো? তাই দেখো কত রকমের উত্তর হতে পারে, তাই না? আবার কেউ লিখতে পারে পাখিরা দানা খায়। তোমরা সকালবেলা যারা অনেকেই পাখিদের খাওয়াও, অনেক দানা ছড়িয়ে দাও, তাই না? তো সেই ফসলের দানাও খায় ওরা। হুম দেখো কত রকমের উত্তর হতে পারে, নানা রকম ভাবে ভাবো। দ্বিতীয়টা দেখো, পড়ো তো। বনে হুম শূন্যস্থান। থাকে। হ্যাঁ, মনে কে থাকে? ভাবো। বনে তো পাখিও থাকে। পাখি থাকে, বাঘ থাকে, আর আর হরিণ থাকে। হ্যাঁ, আর বলো। পোকা থাকে। হ্যাঁ, অনেক রকমের জন্তু জানোয়ার সবাই থাকে না? তো যে যা লিখতে পারো সেটাই ঠিক। ঠিক আছে, পরেরটা দেখি। পড়ো তো হনু। আমি ড্যাশ খেতে ভালোবাসি। ভালোবাসি। আমি তো কলা খেতে ভালোবাসি। হ্যাঁ, অনেকে লিখতে পারে আম, অনেকে লিখতে পারে আইসক্রিম, অনেকে আবার লিখতে পারে নানা রকমের খাবার, তাই না? চাউমিন, এই সেই নানা, খিচুড়ি। হ্যাঁ, তো যার যা খুশি সেটা লিখতে পারো, সেটাই সঠিক। তাহলে পরেরটা দেখি তো। এরপর দেখি চতুর্থ বাক্য কি এলো, পড়ো তো। মাছ হুম ড্যাশ হুম থাকে। হুম মাছ তো জলে থাকে। হ্যাঁ, মাছ জলে থাকে। কেউ কেউ আবার লিখতে পারে মাছ অ্যাকুয়ারিয়ামে থাকে, সেটাও সঠিক। মাছ সাগরে থাকে, তাও ঠিক, তাই না? আচ্ছা, পরেরটা দেখো। আমার ছোট বোন আমার সাথে ড্যাশ। আমার ছোট বোন আমার সাথে ঝগড়া করে। কিন্তু এখানে তো করে লেখা নেই, আর একটাই শূন্যস্থান আছে, তাহলে তো ঝগড়া করে হবে না উত্তর। সেইটা উম, ভাবতে হবে, একটা শূন্যস্থানে একটা শব্দ বসবে। আমার আচ্ছা, ছোট বোন আমার সাথে খেলে। খেলে। হুম তাই না? বাহ, তাহলে এইটা এবার কি হবে? এই চাকে শূন্যস্থান। আছে। হ্যাঁ, এই চাকে চাকে কি থাকে? চাকে তো চাক তৈরি করে কারা? মৌমাছি। হ্যাঁ, মৌমাছিরা চাক তৈরি করে, ঠিক বলেছে। তাহলে তুমি মৌমাছিও লিখতে পারো, আবার এই চাকে মধু আছে তাও লিখতে পারো, না? দেখেছো? এইটা দেখো তো, শেষেরটা। আমি ড্যাশ পড়তে পারি। আমি বাংলা পড়তে পারি। হ্যাঁ, হনু এটা বলছে, তোমরাও সবাই তাই পারো তো, বলছো তো সেটা? তাহলে আমি খুব খুশি হই। যারা এখন একটু একটু পড়তে পারছো, তাহলে দেখো, মন দিয়ে পড়াশোনা করলে কোনো কিছু শক্ত নয়। আমি বই পড়তে পারি, আমি বাংলা পড়তে পারি, তাই না? বাহ, খুব ভালো। এবার দেখা যাক পরের কাজ কি। এবার তাহলে নতুন অক্ষর শেখার পালা।
তাই তো? হুম। আর তারপরে আমি একটা জরুরি কথা বলবো। সেটা আজকের গল্প নিয়ে, তাই না ইনুদি? গল্প তো শেষে শুনবেই, কিন্তু সেটা গল্প নিয়ে নয়। আগে তো আমরা অক্ষরগুলো শিখে নিই চটপট, তাই না? বেশ, তাড়াতাড়ি শিখিয়ে দাও যা হুম। শেখাবে। অনুরাগ তর সইছে না গল্প শোনার জন্যে। ঠিক আছে, দেখি আমরা তাহলে নতুন অক্ষর এই শুরু করলাম শেখাতে। এই দেখো, এটাকে বলে দ। হুম। এই যে প্রথমে আমরা মাত্রা দিলাম, তারপর একটা সোজা লাইন, তারপর এটা এরম উঠলো, আবার নিচে নামলো। এটা হলো বাংলার দ। দ দিয়ে কি হয় অনু জানো? দ দ দিয়ে দিয়ে দ দা। আচ্ছা, দাদা আর দাঁত। দেখেছো? দ দিয়ে এই যে দাদা নিয়ে যাচ্ছে ভাইকে বেড়াতে, আর দাঁত। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা শিখবো আর একটা নতুন অক্ষর। এইটা প্রথমে মাত্রা, তারপরে দেখো এই রকম লিখতে হবে। কি রকম করে হলো? এইখান থেকে এসে এই নামলাম, আবার উঠে গেলাম। এটা হলো খ লেখার মতো, কিন্তু মাথায় দাঁড়ি। আর এটা হলো ঘ। হুম। ঘ দিয়ে হয়, ঘাস। হ্যাঁ, ঘ দিয়ে ঘাস। আর ঘ দিয়ে হয় ঘুঘু পাখি। হুম। বেশ, তাহলে এইটা ঘ শেখা হলো। এরপরে আমরা শিখবো আর একটা অক্ষর, মাথায় মাত্রা দিয়ে এই রকম করে হর্ষই লেখার মতো করে এসে কিন্তু আবার উঠে গিয়ে নামলাম, আর মাথায় দিলাম টিকি। এটা হয়ে গেল দীর্ঘই। হর্ষই, হর্ষই শিখেছ, তার দিদি দীর্ঘই। তাহলে দীর্ঘই দিয়ে হয় ঈগল পাখি, তাই না? হুম। আচ্ছা, এরপরে দেখো, পা ছড়িয়ে বসে আছে এ। দেখেছো? এই হলো এ। কেমন পা ছড়িয়ে বসে আছে, হ্যাঁ? এ, কিন্তু এই যখন একটা হাত উপরে এরম তুলে দিলে, তখন সে হয়ে গেল ওই। আর হাত না থাকলে সে হলো এ, হাত দিলেই হয়ে গেল ওই। ওই দিয়ে কি হয়? ঐরাবত। ঐরাবত মানে হচ্ছে হাতির ভালোবাসা। বেশ, তারপরে দেখো হনু আর একটা অক্ষর। এই যে, এটা খুব সহজ। এরম করে এসে এই গোল পাকানো। এটা ত এর মতো এসে কিন্তু লিখলাম না, আবার গোল পাকিয়ে উঠিয়ে দিলাম। এই হলো ও। হুম। আচ্ছা, ও দিয়ে হয়, এটা দাঁড়িপাল্লা, কিন্তু দাঁড়িপাল্লা ওজন মাপে, সব জিনিসের ওজন মাপে। আর তারপরে দেখো একই রকম, এটাও সেই এর মতো। এখানেও যদি তুমি একটা হাত তুলে দাও, তাহলে হয়ে গেল ও। তাহলে হাত ছাড়া ও, হাত দিলে ও। মজা না? এবার ও দিয়ে কি হয়? ঔষধ। ও দিয়ে ঔষধ, মনে আছে তো? আচ্ছা, এইবার আমরা আবার চার্টটা দেখে নেব। এটাই সেই গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদের বলতে চাইছিলাম। এই দেখো, দাঁড়াও, আমার একটু সরাতে হবে। এইটা আমি এইখানে চলে এলাম। আচ্ছা, এবার দেখো দীর্ঘ ই। দীর্ঘ ইর চিহ্ন হচ্ছে দীর্ঘ ইকার। হর্ষ ইকার বাঁ দিকে হয়, দীর্ঘ ইকার ডান দিকে লেখা হয়। তাহলে কয় যদি দীর্ঘ ইকার লিখি, উচ্চারণ হবে কি।
কি। হুম যদি কয় হর্ষই হয়, তখন তার উত্তর তুমি কি চা খাবেন। তখন যদি এটা লিখতে যাই, তখন কয় হর্ষই হবে। তার কারণ তখন তোমার উত্তর হবে হ্যাঁ অথবা না। কিন্তু তুমি যদি কয় দীর্ঘইকার দিয়ে কাউকে কিছু জিজ্ঞেস করো, তখন তাকে সেটা অনেক কিছু বলতে হবে। তুমি এখন কি খাবার খাবে, তখন তাকে বলতে হবে আমি এখন চা বিস্কিট খাবো, অথবা বলতে হবে আমি এখন হনু হলে বলতো আমি এখন কলা খাবো। এরকম অনেক কিছু বলতে গেলে, অনেক কিছু যদি তোমার উত্তরে অনেক কিছু প্রশ্ন থাকে, উত্তর থাকে, তাহলে কয় দীর্ঘই। আর যদি শুধু হ্যাঁ বা না জানতে চাও, তাহলে কয় হর্ষই দেবে। এবার দেখো এ কার। এ কারটা আগেই শিখেছো, তাও আর একবার দেখিয়ে দিলাম। কয় একার দিলে হয় কে, জানো তো? হুম হ্যাঁ। আচ্ছা, কিন্তু ওই যে এটা এ, কিন্তু এটা ওই, ওই কার, ওই কার, ওই কার বাঁ দিকে থাকে। কয় ওই কার দিলে হয় কই, ওই, ঠিক আছে, ওই, ওই। হ্যাঁ, কই। এবার ওকার দেখো, একটা বাঁদিকে একার হবে আর ডান দিকে আকার হবে, তবে দুটো মিলিয়ে হবে ওকার। তাহলে কয়ে একার, আর এদিকে একটা আকার হলে কো, এটা ওকার হয়, কো। হুম আর তারপরে দেখো ঔকার। ঔকারের চিহ্ন দেখো, এই যে এখানে কিন্তু যেমন ঐকারে বাঁদিকে একটা টিকি চলে যাবে, ঔকারে ডান দিকে এই দাঁড়ির উপরে একটা টিকি যাবে, আর উচ্চারণ হবে ঔ। তাহলে কয় ঔকার হলে কৌ, কৌটো। হুম বেশ। কি হনু, সহজ লাগলো না শক্ত? সহজ বটে, কিন্তু আজকে তো অনেক কিছু শিখে ফেললাম মনে হচ্ছে। এবার তো কিছু একটা খেলা হোক, না? আচ্ছা, সে তো হবেই, কিন্তু তার আগে একটুখানি কি আমরা একটু এইগুলো, এই ইকার, দীর্ঘ ইকার, একার, ঐকার, ওকার, ঔকার দিয়ে পড়বো? এসো না, একটু পড়ে নিয়ে আগে। দেখি তো এটা পারো কিনা পড়তে। দেখি প্রথমটা কি আসে। এই দেখো, কয় ঐকার। ঐকার হলে কি হবে উচ্চারণ? কই। কই। হ্যাঁ, আর তারপরে লাশ, কৈলাস। কৈলাস। হুম কৈলাস অনেকে বলে যেখানে শিব থাকেন, তাই না? আচ্ছা, তারপরে দেখো এটা কি? কই। কই, কে। হ্যাঁ, ই, ই। কইকেই। এ হলেন দশরথ রাজা এক স্ত্রী। হুম আচ্ছা, তারপরে দেখো কয় ওকার। কোন, নয়ের তো উচ্চারণ জানোই, তাহলে কোন। হুম, তারপরে দেখো এটা কয় ঔকার, তাহলে উচ্চারণ কি হবে? কৌ। কৌ। আর টয় ওকার, টো, কৌটো। বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। কৌটো। হুম বেশ। তারপরে দেখো তয় ঐকার, ওই, তৈ। তৈ। হ্যাঁ, তৈ। রি। হ্যাঁ, তৈরি। তৈরি। বেশ। এবার দেখো কি আসছে। ময় ওকার, ও। ও। হ্যাঁ, মো, র, র। গ, গ। রোগ। মোরগ। হ্যাঁ, এটা একটু শক্ত বানান,
মোরগ, মোরগ। উম, এটা ঔকার, নৌ। নৌকা, হ্যাঁ হ্যাঁ, নৌকা। নৌকা, আচ্ছা, তারপরে দেখো দ, আজকে শিখলে এই একটু আগে, দয় ওকার, দো, দোল, দোল। দোল। হ্যাঁ, ভালো না? হুম, হ্যাঁ, ভালো। এটা অভ্যেস করতে হবে। নিশ্চয়ই তোমাদের বইয়ে আছে এরকম অনেক একার ওকার ঔকার ঐকার দিয়ে শব্দ, সেগুলো অভ্যেস পড়তে। ঠিক আছে? আচ্ছা, এবার এতক্ষণ হনু যে বলছিল হনু, হনু খেলা খেলা পড়া বলছিল এতক্ষণ ধরে, তাহলে আমরা দেখি পড়া, খেলা খেলা পড়ায় কি আছে। আজকে যে খেলাটা তোমাদের ভিডিও দেখাবো, সে খেলাটা খুব সহজ, আর তোমরা বাড়িতে তোমাদের আত্মীয় স্বজনের সাথে, ছোটদের সাথে, সকলের সাথে খেলতে পারো। সেই খেলাটা আমরা ছোটদের সাথে খেলেছিলাম। যেমন ধরো, আমি একটা কথা বললাম, হাতল। এই হাতলের সাথে মিল দিয়ে একটা এই ঘরের মধ্যে জিনিস খুঁজে বের করো। হুম, তখন ছোটরা খুব বুদ্ধি, তোমাদের খুব বুদ্ধি, তাই ছোটরা চট করে গিয়ে একজন একটা বোতল তুলে দেখালো, বললো এই যে হাতলের সঙ্গে মিল, বোতল। বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তাহলে দেখো, এই খেলাটা আমরা খেলেছিলাম ছোটদের সাথে, আর খুব মজা পেয়েছিল ওরা। তোমরাও কিন্তু এই মিল দেওয়ার খেলা বাড়িতে খেলতে পারো। হুম, দেখো, পরের খেলাটার জন্য সবাই দেখছি খুব তৈরি, হ্যাঁ, এক্সাইটেড। হ্যাঁ, আচ্ছা, এই খেলাটা তোমাদের ভালো করে দেখতে হবে। চারিদিকে এই ঘরের মধ্যে একটা জিনিস খুঁজতে হবে, যে জিনিসটা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি বললাম হাতল, হাতলের সঙ্গে মেলে এমন কিছু একটা খুঁজে বের করো তো এই ঘরে আছে, দেখো চারিদিকে, সামনেও থাকতে পারে তোমাদের একদম। হাতল, কি মিলবে? জোরে বলো। বোতল আর খাটল, তাও মেলে। ভেরি গুড। আচ্ছা, এবার আমাদের খেলা শুরু হচ্ছে, ঠিক আছে? আমার পরের শব্দ হচ্ছে ছাতা। খোঁজো 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 খোঁজো। ওটার তো পাতা, পাতা পাতা দুটোই মেলে, বেশ, খুব ভালো। রেডি? 3 নম্বর শব্দ হচ্ছে সই। সই করি আমরা, সই। হ্যাঁ। আচ্ছা, এইবার 4 নম্বর হচ্ছে ছেলে। ছেলে, ছেলের সাথে কি মিলবে? গেলে। কোথায় গেলে? ছেলে, জেলে। আচ্ছা, জেলে তো নেই এখানে, নেই আর। ঠিক আছে, পরেরটা মগজ। মগজ, কাগজ। আচ্ছা, পরেরটা রবি। কি মিলবে রবির সাথে? ভালো করে দেখো। ছবি। ছবি। কোথায় ছবি? দেখ, ছবি দেখিয়ে দেখাও। হ্যাঁ, অত ছবি আছে। আচ্ছা, আর শেষেরটা টোকা। কোথায় দেখি? পোকা। লেডি বার্ড পোকা। বাহ, সে খেলা ভালো। ভালো খেলা এটা। এটা সবাই কিন্তু মাঝে মাঝে বাড়িতে মা বাবার সাথে খেলো। কেমন কেমন লাগলো খেলা, অনু?
দারুণ ইনুদি, দারুণ মজা হয়েছে। বেশ, এবার তাহলে কাজের কথা, এবার তাহলে বাড়ির কাজের কথা, তাই না? দেখি তো, বাড়ির কাজ হলো 210 পাতায় অঙ্কের খেলা আছে, সেই খেলাটা খেলতে হবে। যে অক্ষর শিখেছো আজ তা লিখতে হবে, অভ্যেস করতে হবে। আর ছোট ছোট লেখা পড়তে চেষ্টা করো। এসবই তোমাদের প্রথম পর্বের বইয়ে পাবে। 210 পাতা হচ্ছে বোধহয় দ্বিতীয় পর্বর বই, কিন্তু সবগুলোই তোমাদের সরকারি স্কুলের বইয়ে পাবে। ঠিক আছে, বাড়ির কাজ হয়ে গেল। এবার তাহলে কিসের সময়? হনু, এইবার তাহলে বলো তো কিসের সময়? গল্প। হ্যাঁ, এবার তাহলে গল্প শোনার কাজ। তাহলে গল্পটা আজকে শুরু করা যাক, কি বলো? হনু খুব এক্সাইটেড। বেশ, তাহলে আমরা গল্পের সম্বন্ধে আরো ভালো করে একটু জেনে নিই, তাই না? বেশ, তাহলে আমরা গল্পটা সম্বন্ধে আরো ভালো করে জানতে গেলে আজকের গল্পের নাম হলো বেড়াল খেলো বরফি। বেড়াল খেলো বরফি বাংলায় লেখা হয়নি, প্রথমে লিখেছিলেন হিন্দিতে মধু বি যোশী, আর এটি হিন্দিতে এটা বাংলায় অনুবাদ করেন পরে আহ ওই যে প্রথম এডুকেশন ফাউন্ডেশন যারা পশ্চিমবঙ্গে, এবং এটি 2020 সালে প্রকাশিত হয়। আর এই ছবিগুলি, এত সুন্দর ছবিগুলো এঁকেছেন শ্রী অজিত নারায়ণ। আর এই তোমাদের এই গল্পে পড়ার জন্যে এটি দিয়েছেন স্টোরি ভিভার। তাহলে দেখি কিরম গল্প। বেড়াল খেলো বরফি। বেড়ালটাকে দেখেছো? সে মোটা মিয়ার মতো, তাই না? আচ্ছা, তাহলে কি হলো গল্পটা? একটি মোটা বেড়াল ছিল, তার শখ হলো মিঠাই খাবে। হতেই পারে, বিড়াল তো মিষ্টি খেতে ভালোবাসে। তাই এই মোটা বিড়ালের শখ হলো মিঠাই খাবে। তারপর কি হলো? সে এদিক সেদিক খুঁজে বেড়ালো, কোথায় পাবে মিঠাই। তাই মিষ্টি খোঁজে, মিঠাই মানে মিষ্টি। সে এদিক সেদিক খুঁজে বেড়ালো। এটা কিন্তু বেড়াল নয়, এটা বেড়ালো। কোথায় পাবে মিঠাই, তাই দেখছে কোথায় পাবে। দেখি কোথায় পেল। খুঁজতে খুঁজতে এ ঘর ও ঘর, বেড়াল দেখে হালুইকর। তোমরা জানো হালুইকর কে? হালুইকর হলো তিনি যিনি মিষ্টি বানান। এই যে তোমরা মিষ্টি দোকানে খাও, এগুলো তো বানাতে হয়। তো যিনি মিষ্টি বানাতে জানেন তাকে বলে হালুইকর। তাই খুঁজতে খুঁজতে এ ঘর ও ঘর, বেড়াল দেখে হালুইকর মিষ্টি বানাচ্ছে। বেশ, দুধ ফুটিয়ে ঘন করে বরফি হবে থরে থরে। পড়ছো তো আমার সাথে? দুধ ফুটিয়ে ঘন করে বরফি হবে থরে থরে। দেখেছো কিরকম ছাঁচের মধ্যে ফেলে ফেলে সেই বরফি হবে। আর বিড়ালের তো ভীষণ লোভ হয়ে জিভে জল এসে গেছে পুরো।
তারপর কি হলো? বিড়াল চুপটি করে বরফি খেলো পেটটি ভরে। চোখ বুজে খুব আরাম করে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে চুরি করে বিড়াল বরফি খাচ্ছে পেটটি ভরে। হালুইকর যেই দেখতে পেল অমনি বেড়াল ছুট লাগালো। থাকে সেখানে। হালুইকর যেই দেখতে পেয়েছে এবার তো বেড়াল জানে তার ভাগ্যে কি আছে। সে অমনি ছুট লাগালো। ভালো, গল্প শেষ। এবার তাহলে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? ওই যে আমি রোজ বলি, তোমাদের লাইক করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের আমাদের এই যে চেষ্টাটা, এটা তোমাদের ভালো লাগছে, পড়াশোনা করতে ভালো লাগছে। তাই যদি এখনো লাইক দিয়ে না থাকো তাহলে লাইকটা প্রেস করে দাও। 1 নম্বর, এটা এরকম একটা থামস আপের চিহ্ন থাকে, সেখানে তুমি প্রেস করলেই আমরা বুঝতে পারবো তোমাদের এটা ভালো লেগেছে। আর দ্বিতীয় হচ্ছে, সাবস্ক্রাইব যারা নতুন এসেছো তারা যদি চাও যে আমাদের এই আমাদের পাঠশালার পর্বগুলো তোমরা পরে পরে দেখতে পাবে, তাহলে আমাদের পাঠশালাকে সাবস্ক্রাইব করো। আর যারা তোমাদের বন্ধুরা এখনো পড়তে লিখতে শেখেনি বা অসুবিধা হচ্ছে, তাদের কাছে এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। কেমন? আর যাওয়ার আগে আমি যে কথাটা বলি, সব সময় মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আর সেই ভাষা শেখা খুব সহজ আমাদের পাঠশালায়।